آمين حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। মানুষ বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুল মাখলুকাত কায়নাত অপুরন্ত, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মাখলুকাত যে কি পরিমাণ আছে একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দী করার জন্য। এই দুনিয়ায় আমরা ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে চলে যাব। আমরা আর চলে যাওয়ার পরে আর এখানে আসতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এখন পাঠাইছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ আইছে আর যত মানুষ এখন আছে আর যত মানুষ আসবে, সবাইকে একদিন হাসরের ময়দানে আমাদেরকে একত্রিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য, আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, ইবাদত বندگی করার জন্য। আল্লাহ, তো আলোচনা ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনা হবে সূরাতুল জুমার। জুমার শব্দ অর্থ হলো জনতা, দল, দল জনতা, অনেক লোক, এক জামাত। এই সূরা এই নামকরণ করা হয়েছে এই জন্য যে আমরা যে দুনিয়ার ভিতরে বসবাস করতেছি, তো আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন একা, আর মহান আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সব কিছু জোড়া জোড়া। এরকম মানুষ এবং জিন এক জোড়া। মানুষের ভিতরে দুই প্রকার, পুরুষ এবং মহিলা। প্রত্যেকটা জীব জানোয়ারের ভিতরে এরকম জোড়া জোড়া। এরকম বলা আছে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, তার জোড়া বানাইছেন জমিন। এরকম রসুল বানাইছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, এবং তার আরেকজন জোড়া বানাইছেন আসমানের রসুল হযরত জিবরাইল আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন যেরকম এই মানুষ বানাইছেন, জোড়া জোড়া বানাইছেন, এই সব কিছুর উদ্দেশ্য হলো আমাদেরকে, আমরা যে দুনিয়ায় এখন আছি, আমরা সবাই এখন আছি পরীক্ষার ভিতরে। এই দুনিয়াটা হলো আমাদের জন্য একটা পরীক্ষার হল, মানুষ জাতির মানুষের জন্য পরীক্ষার হল। আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, এই পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল। এখানে একদল আসতেছে, তারা পরীক্ষা দিয়ে চলে যাচ্ছে, আর একদল আসতেছে, তারা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দেওয়া যখন যেদিন একেবারে শেষ হয়ে যাবে, তো সেদিন এরকম এই পরীক্ষার হলকে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে ফেলবেন। যেরকম যখন একটা মাহফিলের স্টেজ হয়, তখন মাহফিল হওয়ার আগে কিন্তু স্টেজ তৈরি করে, এর আগে কিন্তু স্টেজ থাকে না। আর মাহফিল হওয়ার পরেও কিন্তু স্টেজটা ভেঙে যায়, কারণ মাহফিলের স্টেজটা করা হয় শুধুমাত্র মাহফিলের জন্য। তখন মাহফিল শেষ হয়ে যায়, তখন আর স্টেজ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবী নামক গ্রহটা বানাইছেন একমাত্র মানুষের পরীক্ষা নেওয়ার জন্য। আমরা এখন পরীক্ষা দিচ্ছি, যখন আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, সমস্ত মানুষকে পরীক্ষা দেওয়া শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী নামক গ্রহটাকে ধ্বংস করে ফেলবেন, কারণ পরীক্ষার হল এখন আর কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল, আমরা মনে করতেছি আমরা এই যে একই জায়গায় বসে আছি, কিন্তু আসলে পৃথিবীটা কিন্তু এক জায়গায় বসে নেই। এরকম বৈজ্ঞানিকরা বলছেন যেরকম সূর্য প্রতি ঘন্টায় 43,002 মাইল বেগে ছুটতেছে, সেই সাথে আমাদের পৃথিবী নামক গ্রহটা সেই সাথে আছে। সোলার এফেক্ট, এরকম বৈজ্ঞানিকরা বলছেন যে সূর্য যেভাবে প্রত্যেকদিন যাচ্ছে, এইভাবে যদি জাতি থাকে তাহলে 10,000 কোটি বছর যাবত তার সোলার এফেক্টে যেই পৌঁছাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যকে বানাইছেন, সূর্য চলতেছে, পৃথিবী বানাইছেন, পৃথিবী চলতেছে। এই পৃথিবীর এর প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট টাইম আছে, সীমা আছে, তার সে একদিন ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন
তিনি ধ্বংস হবেন না, তাছাড়া সমস্ত সৃষ্টি জগৎ কি হবে? ধ্বংস হয়ে যাবে। এরকম এই পৃথিবী এবং সূর্য এরা একদম ধ্বংস হয়ে যাবে। তো বলছে এরকম 10,000 কোটি বছর যাবৎ এরকম চলতে পারবে, সামনে যে গতিতে সূর্য চলতেছে। তো এই যে মানুষ জাতি, এই যে সূরা নিয়ে আলোচনা করছিলাম, সূরাতুল জুমার দল জনপদ, অর্থাৎ এই মানুষকে যখন পরীক্ষা দেওয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের মাঠ কায়েম করবেন, হিসাবের মাঠ কায়েম করবেন। হিসাব হওয়া যাওয়ার পরে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে, এক দল জান্নাতে যাবে আর এক দল জাহান্নামে যাবে। তো যখন যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামে যখন যাবে তখন এরকম দলে দলে মানুষ জাহান্নামে যাবে। হাই র্যাঙ্কের জাহান্নামে যারা যাবে, বড় আকারের বড় বড় পাপী যারা দুনিয়ার ভিতরে আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে, এরকম বড় বড় লিডার, ফিরাউনের উত্তরসূরি যারা আছে, ফিরাউন দুই প্রকার, যেরকম বর্ণনা আসছে, লিকুল্লি মুহিদ্দিন মুবতিলিন, অর্থাৎ লিকুল্লি ফিরাউনা মুসা, অর্থাৎ প্রত্যেকটা হকের জন্য একটা বাতিল আছে, অনুরূপ ভাবে প্রত্যেকটা বাতিলের জন্য একটা হক থাকবে। অনুরূপ বলা আছে প্রত্যেকটা ফিরাউনের জন্য একজন একজন করে মুসা থাকবে। তার অর্থাৎ কি, কিয়ামত পর্যন্ত প্রত্যেক জামানার ভিতরে ফিরাউনের রূপ ধরে মানুষ বসবাস করবে। ফিরাউনের কাজ কি ছিল? যে সে নিজে আল্লাহ তাআলাকে মানবে না, এবং যারা আল্লাহ তাআলাকে মানবে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেবে, সার্বিক দুশ্মনী করবে। তো এরকম এই ফিরাউন পৃথিবীতে এরকম অবস্থান করবে। তা ফিরাউন হলো দুই প্রকার, একটা হলো সামনের রাস্তার ফিরাউন, আর একটা হলো পিছনের রাস্তার ফিরাউন। সামনের রাস্তার ফিরাউন যেরকম বর্তমান ডোনাল্ড ট্রাম্প, যারা আমরা নাম শুনি, এরা ওপেন ফিল্ডে মুসলমানকে ধ্বংস করার জন্য নেমেছে। বেনিয়ামিন নেতানিয়াহু সেরকম কি করেছে? ওপেন ফিল্ডে ফিরাউনের রূপ ধরে মুসলমানদেরকে ধ্বংস করতেছে। আর একজনের ফিরাউন আছে, তারা এরকম মুসলমানের ভিতরে বসবাস করে, নিজেরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু তারা যেগুলো করে এগুলো তাদের উদ্দেশ্য হলো নিজেরা পরিচয় দেবে যে আমরা একজন মুসলমান। কিন্তু আসলে তারা কি? ফিরাউন পিছনের দরজার ফিরাউন, অর্থাৎ নিজেকে মুসলমান রূপে পরিচয় দেবে, পরিচয় দিয়ে এরকম নিজেরা কি করবে? মুসলমানকে ধ্বংস করার জন্য সব কিছুই ব্যবস্থা করবে। এদের আসল উদ্দেশ্য হলো মুসলমানকে ধ্বংস করা। এরা হলো ফিরাউনের উত্তরসূরি। এই যে মানুষগুলো, মানুষের ভিতরে দুই প্রকার মানুষ, কিছু মানুষ থাকবে জান্নাতি মানুষ, কিছু মানুষ থাকবে জাহান্নামী মানুষ। তো এরকম ঝুমার শব্দের কি? দল দল, অর্থাৎ কি কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে যে মানুষগুলো জাহান্নামে যাবে, এই বড় হাই র্যাঙ্কের যে কাফের মুশরিক আছে, বেঈমান আছে, যারা মুসলমান ধ্বংসের সামনের ভূমিকা পালন করেছে, এরা এক দল থাকছে। এরকম প্রত্যেকটা দলে দলে, অর্থাৎ জাহান্নামে যখন মানুষ যাবে তারা দলে দলে জাহান্নামে যাবে। আবার জান্নাতে যারা যাবে তারা এরকম কি করবে? দলে দলে জান্নাতে যাবে, এক এক গ্রুপ জান্নাত যাবে। অর্থাৎ দুনিয়ার ভিতরে এরকম যারা পরস্পর, যারা যে দল করেছেন, একই সাথে ভালোবাসা করেছেন, ভালোবাসার মাধ্যমে তারা দিনকে জিন্দা করেছেন। দিনের বহু ফেরকা আছে, দিনের বহু গ্রুপ আছে, এক একজনকে একজন ভালোবাসে, এরকম তারা একই সাথে এরকম জান্নাতে যাবে। এরকম এই জন্য বলা হয়েছে ঝুমার শব্দের অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করিতেছি আমি আল্লাহ তাআলার নামে, যিনি এরকম আর রহমান আর রহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের দুটো গুণবাচক নাম আনা হয়েছে। এখানে সারা পরম করুণাময়, অতি দয়ালু আমরা বলি, কিন্তু আসল শব্দের অর্থ হলো আর রহমান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রতি দয়াবান। আমি শুরু করতেছি আল্লাহর নামে, যিনি কি সকলের প্রতি দয়াবান। অর্থাৎ রহমান নাম আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার ভিতরে, আল্লাহ পাক তার নাম রহমান, অর্থাৎ কি তিনি সকলের প্রতি দয়াবান। তার মানে কি, দুনিয়ার ভিতরে যারা আল্লাহ তাআলাকে মানে এবং যারা আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কি রিজিক দান করেন, সুখ শান্তির ব্যবস্থা করেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রিজিক দান করেন, দেখাশোনা করেন, সার্বিক ব্যবস্থা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রহমান। আর একটা নাম হলো কি রহিম। রহমান নাম হলো দুনিয়ার ভিতরে চলবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন যে সবাইকে দেখাশোনা করবেন, কাফের, মুশরিক, বেঈমান, বেদ্দিন যারা আছে সবাইকে খাওয়াবেন, দেখাশোনা করবেন,
এবং যারা মুসলমান তাদেরকেও আল্লাহ খাওয়াবেন, যারা আল্লাহ তাআলাকে মানে তাদেরকেও আল্লাহ খাওয়াবেন, যারা আল্লাহ তাআলাকে মানে না তাদেরকেও দেখাশোনা করবেন। এলা আল্লাহর রাব্বুল রহমান নাম। আর এই পরকাল যখন শুরু হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের যখন আখিরাত শুরু হয়ে যাবে, তখন রহমান নাম আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন না। পরকালের জীবনে রহমান নাম আল্লাহ রাব্বুল আলামিন অমিত করে নেবেন, ডিলিট করে ফেলবেন, অর্থাৎ রহিম নাম ধারণ করবেন। অর্থাৎ রহিম শব্দের অর্থ কি? শুধুমাত্র মুমিনদের প্রতি দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন কি শুধুমাত্র মুমিনদের প্রতি দয়াবান, অর্থাৎ যারা ইমানদার বান্দা, পরকালে শুধুমাত্র যারা মুমিন বান্দা, ইমানদার বান্দা, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন। এছাড়া যারা আল্লাহ তাআলাকে মানে না তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আর কি করবেন না? কোন দয়া, অনুগ্রহ, মেহেরবানি কিছুই করবেন না। এজন্য বলা হয়েছে যে কি এখানে আল্লাহ দুটো সিফাত বর্ণনা করেছেন, যে শুরু করিতেছেন আল্লাহ তাআলার নামে, যিনি সকলের প্রতি দয়াবান, যিনি কি শুধুমাত্র মুমিনদের প্রতি দয়াবান। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজুল হাকিম। তানজিলুল কিতাব, এই কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কিতাব অবতীর্ণ করা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। মিনাল্লাহ আল আজিজ আল হাকিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের দুটো নাম বর্ণনা করেছেন, যে মহান রব্বুল আজিজ শব্দের অর্থ হলো কি? পরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন কি পরাক্রমশালী, অর্থাৎ কি ক্ষমতাবান, এমন ক্ষমতাবান। আর একটা সাথে কি হয়েছেন? হাকিম। হাকিম মানে পরাক্রমশালী, হিকমতওয়ালা, কৌশলী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটো সিফাতের নাম বর্ণনা করেছেন। তার কারণ কি? প্রথম শব্দের অর্থ আজিজ, অর্থাৎ পরাক্রমশালী, ক্ষমতাবান। অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, যারা ফেরাউনের উত্তরসূরি, যারা কাফের, মুশরিক, বেঈমান, এরা আল্লাহ তাআলাকে মানে না। আর যারা আল্লাহ তাআলাকে মানে তাদেরকে এরা ক্ষতি করে, মারে, কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যে পরাক্রমশালী, পরকালে যখন যেদিন এদেরকে শাস্তি দিবেন, এমন শাস্তি দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি ঠেকানোর মতন কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি শাস্তি দেন কারোর, কেউ কি ঠেকানোর মতন কেউ থাকবে না, কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ কোনো কি করতে পারবে না, কোনো টুশব্দ করতে পারে না। আল্লাহ বলেন ক্ষমতাবান, এমন ক্ষমতাবান যে ক্ষমতাবানের উপরে কেউ কোনো টুশব্দ করতে পারে না। আর বলেছে হাকিম, অর্থাৎ কি কৌশলী। আর কেমন কৌশলী? আমরা মুমিন ইমানদার বান্দা, আমাদের দুনিয়ায় চলাফেরার ভিতরে অনেক ভুল হয়, ত্রুটি হয়, নামাজ কালাম রোজার ভিতরে অনেক ত্রুটি হয়, অনেক ইবাদত বন্দেগীতে ত্রুটি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি কেমন কৌশলী, আমার ইমানদার বান্দাদেরকে আমি কেমনে ক্ষমা করব, সে কৌশল আমার জানা আছে। আর তোমরা বেঈমান, মুশরিক, কাফের, তোমরা যে দুনিয়ার ভিতরে তোমাদের বাহাদুর দিয়েছি, তোমাদের কি বলে ধরতে হয়, সে ক্ষমতা আমার আছে। আমি আজিজ, আমি পরাক্রমশালী। এবার আল্লাহ বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি ফাবুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ বলেন নিশ্চয় আমি অবতীর্ণ করেছি তোমার উপরে এই কিতাব বিল হাক্কি, সত্যভাবে, যথাযথভাবে, সত্য রূপে। এখন আপনার কাজ কি? অর্থাৎ আমি যখন কোরআন কারীম অবতীর্ণ হয়েছে, এরকম কাফের, মুশরিক, বেঈমান, এরা এরকম মিথ্যুক বলছে রাসূলকে, বলছে কাহেন, ইনি গণক, ইনার ঘরে জেন লিখছে, এরকম ইনি কবি, এনার কবিতা, এরকম অনেক তহমত দেশের। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করছেন যে এই কোরআন আমি আপনার উপর অবতীর্ণ করেছি, যেটা সত্য রূপে, এর মধ্যে কোনো দুই নম্বরই নেই। ফাবুদিল্লাহ। এখন আল্লাহ নবী আপনার কাজ কি? আপনার কাজ হলো আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবেন। কেমন ইবাদত করবেন? মুখলিসান লাহুদ্দিন। মুখলিসান অর্থ খালেস, একনিষ্ঠভাবে, এক ধ্যানে, এক মনে আপনি আমার ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করবেন। অর্থাৎ এই ইবাদতের ভিতরে যেন আর কোনো ইবাদত ঢুকতে না পারে। লাহুদ্দিন, দিন শব্দের অর্থ হলো আনুগত্য। শুধু ইবাদত বন্দি করলে হবে না, ইবাদত বন্দি করতে হবে কি সাথে? আনুগত্যের সাথে। যে ইবাদতের ভিতরে আনুগত্য নাই, সে ইবাদত কি হয় না? জান পয়দা হয় না। আমরা নামাজ পড়ি, কিন্তু কি করি? এক রাকাত হয়ে গেলে আসি, আযান দিলে কি করি? উযু করতে যাই, আযান দিলে কি করি? প্রস্রাব করতে যাই, আসি, এক রাকাত পাই কি পাইনি, চলে যায়। এরকম কি আনুগত্য না। আনুগত্য মানে কি? সর্বসময় আমরা কি করব? আনুগত্য থাকবো। অর্থাৎ কি কোন সময় আযান হবে খেয়াল রাখবো,
কোন সময় নামাজ হবে, কত নামাজ হবে খেয়াল রাখবো। গম পড়বো, এমন গম পড়বো এরকম নিয়ত না গম পড়লাম যদি কেউ দেখি যে তাহলে উঠলাম, নাহলে চলে গেল কোনে চলে গেল, নামাজ কালাম রোজা কোনো এরকম না হয়। সর্বসময় কি থাকা, খেয়াল থাকা, আনুগত্যের ভিতর থাকা। এরপরে আল্লাহ বলছে আল্লাহ লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহ বলছেন যে সাবধান সাবধান হয়ে যাও, লিল্লাহি একমাত্র আল্লাহ তাআলার প্রাপ্য, দ্বীনুল খালিস খালেস আনুগত্যের দিন। অর্থাৎ যখন তুমি ইবাদত করবা আল্লাহ রাব্বুল আলামিনের, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা, আর কারোর ইবাদত করতে পারবা না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন উনাকে পাঠাইছেন, উনিরা ছিলেন একদম মুশরিকদের ভিতরে। কাবা শরীফের সেই সময় 365 মূর্তি ছিল, তারা তো ইবাদত বন্দী করত মূর্তির। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইশারা করেছেন যে খবরদার, ইবাদত একমাত্র আমার করবা, কোন মূর্তির কোন পূজা তুমি করতে পারবা না। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন, তখন এরকম কি করেছে, মুশরিকরা বলছে যে এরকম ইয়াজু করেন আমার সাথে, আমাদের সাথে সন্ধি করেন যে 1 বছর আপনি আমাদের মূর্তির পূজা করবেন, আর 1 বছর আমরা আপনার খোদার ইবাদত করব। এই জন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরকম ধমকি দিয়েছেন, খবরদার, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার হবে, আর কারোর ইবাদত হবে না। খালেস দিন, একমাত্র খালেস ইবাদত আল্লাহ তাআলারই প্রাপ্য, আর কারোর প্রাপ্য না। ওয়াল্লাযিনা তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা অবলম্বন করেছেন, যারা সাব্যস্ত করেছেন আল্লাহ তাআলা ব্যতীত অভিভাবক, অর্থাৎ এই যারা মুশরিকরা আল্লাহ তাআলা ব্যতীত মূর্তি পূজা করে, এই মূর্তি তারা এরকম অনেকগুলো মূর্তি আছে তাদের, এরকম তারা এদের ইবাদত করে, অভিভাবক বানাইছে যেরকম তারা তাদের ইবাদত করে আল্লাহ তাআলা ব্যতীত। এবং তারা বলে কি মা নাবুদুহুম ইল্লা লিকুররিবুনা ইলাল্লাহ যুলফা, এই যে মক্কার মুশরিকরা, এরা যে তাদের মূর্তিকে ইবাদত করে, মূর্তিকে পূজা করে, তারা কি বলে মা নাবুদুহুম, আমরা এই মূর্তির পূজা করিনি, কিন্তু করি কি ইল্লা লিকুররিবুনা ইলাল্লাহ যুলফা, আমরা যদি মূর্তির ইবাদত করি তাহলে মূর্তি আমাদের যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে সেই মূর্তিরা আল্লাহর কাছে আমাদের নিয়ে যাবে, আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে, আল্লাহর সাথে যোগাযোগ করি আমরা গিয়ে জান্নাত দেব। এই লোকের ধারণা। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। এখানে একটা বিষয়, সেটা হলো মক্কার যে মুশরিকরা, মুশরিক কাদের বলে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে কিন্তু তারা ডাইরেক্ট আল্লাহ তাআলার ইবাদত করলে তারা জান্নাত পেতে পারবে না। তারা যদি মূর্তির পূজা করে, মূর্তি তাদেরকে সাথে করে নিয়ে মূর্তি সুপারিশ করি আল্লাহর কাছে সুপারিশ করবে, তাই তারা জান্নাতে যাবে। এই হলো ওদের আকীদা। এখানে দেখার বিষয়, যেহেতু মুশরিকদের ঈমান আছে, কিন্তু এই ঈমানটা হলো শিরক যুক্ত ঈমান। এই শিরক যুক্ত ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়, সে ক্ষমা হবে না। শুধু ঈমানদার হলেই যে সে জান্নাতে যাবে তা না, ঈমান হতে হবে কি খালেস, অর্থাৎ কি ঈমান আল্লাহর পরে ঈমান হবে, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ছাড়া আর কেউ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু, মানে এখানে আর কাউকে আনলে হবে না। অনুরূপ ভাবে আমাদের ভিতরে অনেক দেখা যায় যে অনেক ভণ্ড পীর আছে, অনেক ভণ্ড পীর আছে, তাদের মুরিদ আছে। এই মুরিদরা মুসলমান, এই মুরিদরা ইমানদার হিসেবে দাবি করে, ইমানদার আমাদের ভিতরে, কিন্তু এরা মক্কার মুশরিকদের এরকম আপনার মূর্তি পূজার পরে ভরসা করত, আল্লাহ তাআলার পর ঈমান রাখতো, কিন্তু কি মূর্তির পূজার পরে ভরসা রাখতো যে মূর্তি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করি। অনুরূপ ভাবে তারা ভণ্ড পীরের মুরিদ, এদেরও আকীদা যে কি আমরা পীর সাহেবের দরবারে আমরা ছাগল নিয়ে যাবো, গরু নিয়ে যাবো, এরকম ভেড়া, এরকম তাদের বছরে একদিন যাবো, পীর সাহেব যা বলে তাই শুনবো, তাহলে পীর সাহেব সুপারিশ করে আমাদেরকে কি করবে, জান্নাতে নিয়ে যাবে। তাহলে মুশরিকরা দেবদেবীর পূজা করে, আর ভণ্ড পীররা কি করে, ভণ্ড পীরের ইবাদত করে। এরা দেবদেবীকে সামনে রাখে, এরা কি করে
আমাদের ভণ্ড পীরের মুরিদরা ভণ্ড পীরকে রাখে। অনুরূপ ভাবে এরকম আর এক দল আছে তাগুত। বলা হয়েছে যে যে মানুষগুলো তাগুতের ইবাদত করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। ইমানদার হলেই যে শুধু সে জান্নাতে যাবে তা নয়, ইমানদার হতে হলে তার ইমানটাকে একদম পরিপূর্ণ খাঁটি হওয়া লাগবে। খাঁটি কি করতে হবে? তিনটি জিনিসের থেকে তার ইমানকে পাক রাখতে হবে। এক নম্বর কি? সে দেবদেবীর পূজারী হতে পারবে না। দুই নম্বর কি? সে ভণ্ড পীরের মুরিদ হতে পারবে না। তিন নম্বর কি? সেরকম তাগুতের গোলামি করতে পারবে না। তাগুত মানে কি? ফিরাউন এবং ফিরাউনের উত্তরসূরি যারা, তাদের যারা সাহায্য করে, অর্থাৎ আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য যারা এরকম সর্ব মেহনত করে, সর্বচেষ্টা করে, তাদেরকে যারা সাহায্য করবে, এরাও এরকম তাগুতের তাবেদারি। এই তাগুতের তাবেদারি করি যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হয়, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এরকম দেখা যায় মুসলমানদের ভিতরে, তারা এরকম নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, আবার কি করে? যারা এরকম তাগুত, যারা ইসলামকে ধ্বংস করার জন্য সার্বিক চেষ্টা ফিকির মেহনত করে, তাদের দলে তারা ভিড়ে, তাদের সাথে তারা সাহায্য করে, তাদের সাথে চলাফেরা করে, সব কিছু তাদের সাথে করে, আবার কি করে? নামাজও পড়ে। এই নামাজ, বেশি নামাজের বিনিময়ে কিন্তু জান্নাত না। আপনি যে নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দেবেন, আপনি জান্নাত পাবেন, তা কিন্তু অসম্ভব। নামাজের বিনিময়ে জান্নাত না, যাকাতের বিনিময়ে জান্নাত না, এরকম রোজার বিনিময়ে জান্নাত না। জান্নাত হলো ইমানের বিনিময়। আপনার ইমানটা যদি খালেস থাকে তাহলে আপনি জান্নাত পাবেন। আর নামাজ হলো জান্নাতের চাবি। আপনার যদি জান্নাত না পান, তার চাবি নিয়ে টানানি কিন্তু কোনো লাভ হবে না। যেরকম মনে করেন একটা জমি আপনি কিনছেন, এই জমির মালিককে, এই জমির দলিল যার নামে সেটা মালিক। এই জমির মালিক জমি চাষও করতে পারে, আরেকজনের কাছে দিতেও পারে। যে চাষ করে সে কিন্তু জমির প্রকৃত মালিক না, সে প্রকৃত মালিক মকে যে জমির দলিল যার কাছে আছে। এই জন্য খালেস ইমানদার যে ব্যক্তি হবে, যার ইমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, কোনো তাগুতের গোলামি থাকবে না, কোনো ভণ্ড পীরের মুরিদ হবে না, এবং কি সে দেব দেবীর পূজারী হবে না, সে ব্যক্তি জান্নাত পাবে। যদিও যদি কোনো ব্যক্তির ভিতরে এই তিনটে গুণ থাকে, সে যদি নামাজ একটু কমও পড়ে, আল্লাহ পাক ইচ্ছে করলে তাকে ক্ষমা করে দিতে দেবেন। সে যদি রোজার ভিতরে একটু কমও থাকে, এবার রোজা রাখা যাবে না তা না, কম করা যাবে তা না, নামাজ কম পড়বে তা না, কিন্তু এগুলো সিফাতে ইমানি। আগে ইমানকে আপনার সচল থাকা লাগবে। এরকম বলা হয়েছে যে অনেক নামাজি, অনেক রোজারি, অনেক ইবাদত বন্দেগী থাকতে, কিন্তু যদি এই তিনটি গুণ তার ভিতরে থাকে, অর্থাৎ তিনটি দোষ, যদি সে তাগুতের গোলামি হয়, এই নামাজে তার কোনো লাভ দেবে না। সে যদি দেবদেবীর পূজারী হয়, সে যতই দান সাক্ষাৎ করুক, ভালো কাজ করুক, এই দান সাক্ষাৎ তার কোনো কাজ দেবে না। সে যদি ভণ্ড পীরের মুরিদ হয়, সে যতই ভালো কাজ করুক, যতই নামাজ পড়ুক, এই ভণ্ড পীরের মুরিদ হওয়ার কারণে তার ইমানটা ধূলিসাৎ হয়ে যাবে, সে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তারা যেরকম দেবদেবীর পূজারি করে, তারা যেরকম ভণ্ড পীরের মুরিদ হয়, তারা যে বলে যে এই পীর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর বলছেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। তারা যে দুনিয়ায় এরকম তাগুতের গোলামি করে, দেবদেবীর পূজারি করে, ভণ্ড পীরের মুরিদ হয়, আর তার নিজেকে জান্নাতি হিসেবে আশা করে, আল্লাহ রাব্বুল বলেন যে কিয়ামতের ময়দানে আমি তাদের ফয়সালা করে দেব, মীমাংসা করে দেব। অর্থাৎ এইগুলো বলে এরকম ভণ্ড পীরের মুরিদ হয়ে তাগুতের গোলামি করি, দেবদেবীর পূজারি করি, যতই ভালো কাজ করুক, যতই নামাজ পড়ুক, যত রোজা রাখুক, সে ব্যক্তি কি হবে না? জান্নাত যেতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফার। আল্লাহ বলেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে নিয়ে যান না, হিদায়াত দেবেন না, সঠিক রাস্তার উপর আনবেন না যে ব্যক্তি এরকম মিথ্যুক হবে এবং যে ব্যক্তি কাফের হবে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে মিথ্যা অপবাদ দেবে, যেরকম খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল আলামিনের এরকম মিথ্যা অপবাদ দিয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তাই এটা মিথ্যা অপবাদ। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দেবেন না। যারা এরকম এটা অটল থাকবেন, কাফার, যারা ঘোর কাফের লিডার,
যারা সামনে থেকে মানুষকে কুফুরির নেতৃত্ব দেয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করবেন না। এর দ্বারা বোঝা যায় যারা মানুষের ভিতরে সাধারণ মানুষ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদের হিদায়াত প্রাপ্ত হওয়া সহজ, কিন্তু মানুষের ভিতরে যারা যে মানুষগুলো মানুষকে খারাপ পথে ডাকে, খারাপ পথের লিডারি করে, এরকম সরদারি করে, মানুষকে খারাপ পথে ডাকে, এদের হিদায়াত প্রাপ্ত হওয়া অনেক কঠিন ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা এরকম মিথ্যুক, যারা ঘোরতর কাফের, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা আনেন না, হিদায়াত প্রাপ্ত করেন না, সঠিক রাস্তা দেখান না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, লাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিযা ওয়ালাদান লাস্তাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশাউ সুবহানাহু হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। খ্রিস্টানরা বলছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। এরকম মুশরিকরা বলে যে এরকম ফেরেশতারা আল্লাহ তাআলার কন্যা সন্তান। এরকম বিভিন্ন প্রকারের অপবাদ আল্লাহ রাব্বুল আলামিনের পরে এরা দেশে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন যে তার সৃষ্টি থেকে যাকে ইচ্ছা তাকে এরকম সন্তান হিসেবে সাব্যস্ত করতে পারতেন, কিন্তু সন্তান হলি তো তার সন্তান, সে আল্লাহ রাব্বুল আলামিন খালেক, আর আর সবাই আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক। তা মাখলুক সে আবার সন্তান হবে কি করে? যেন বলছেন যে তারা যে এগুলো বলে এগুলো সব ভাওতা, মিথ্যা, এদের কোনো দলিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু, অর্থাৎ আল্লাহ তাআলা কোনো সন্তান নেই, কোনো পরিবার নেই, এবং আল্লাহ রাব্বুল আলামিন এগুলো অবলম্বন করবেন না, এর থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ ইয়াকুব আল্লাহ বলেছেন হুয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াহিদ, একক, কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড শক্তিশালী, প্রতাপশালী। আল্লাহ আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আকাশমণ্ডলকে, আকাশমণ্ডল এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন বিল হক, অর্থাৎ যথাযথভাবে, অর্থাৎ যেরকম প্রয়োজন ঠিক সেরকমই করছেন, অর্থাৎ এর ভিতরে কোনো ত্রুটি নেই, কমতি নেই, অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আসমান এবং জমিনকে, 7টা আসমান 7টা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরপর বলছেন আল্লাহ রাব্বুল বলছেন ইকাব্বিরুল লাইলা আলান নাহারি ওয়া ইকাব্বিরুন নাহার আলাল লাইল। ইকাব্বিরুল লাইলা আলান নাহার, এই ইকাব্বিরুন অর্থাৎ ঢেকে ফেলেন রাত্রকে, এরকম দিনের উপরে বিছায় দেন আল্লাহ রাব্বুল আলামিন রাত্রকে দিনের উপরে, এবং দিনকে বিছায় দেন আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের উপরে। অর্থাৎ দেখুন আপনার সন্ধ্যা হয় তখন পূর্ব দিগন্তের থেকে দেখা যায় চাদরের মতন অন্ধকার আসে, সে চাদর দিয়ে এরকম সূর্যের আলোকে ঢাকতে ঢাকতে আসে। আর পশ্চিম দিগন্তে তাকালে দেখা যায় এরকম পাটির মতন আলোটা, পাটি যেরকম মানুষ গুছায় নেয়, আলোটাকে এরকম আল্লাহ রাব্বুল আলামিন গুছায় নিচ্ছেন। এই জন্য বলছেন যে অনুভাবে দিন রাতের উপর প্রভাব বিস্তার করে, রাত দিনের উপরে প্রভাব বিস্তার করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাক্কারা শামসা ওয়াল কমারা, আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করেছেন সূর্যকে এবং চন্দ্রকে। সূর্য চলতেছেন, চন্দ্র চলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে চলো, তারা চলতেছে নির্দিষ্ট জায়গা দিয়ে, নির্দিষ্ট স্থান দিয়ে তারা চলতেছেন। কেউ কার সাথে ঠোকাঠুকি লাগবে না, চলবে এরকম, তাদের কারোর কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চলতে বলেছেন, তাই চলতেছেন। কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা, এই চন্দ্র এবং সূর্য তাদের প্রত্যেকের নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাতে তারা চলে, এবং নির্দিষ্ট একটা টাইম আছে, সেই টাইম পর্যন্ত তারা চলে। যেদিন তাদের হায়াত শেষ হয়ে যাবে সেদিন তাদের চলা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আল আজিজুল গফফার, সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরাক্রমশালী, প্রতাপশালী এবং গফফার, তিনি অতি দয়ালু, অতি মেহেরবান।